আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ড্রাগন ফলকে এভাবে পলি ব্যাগ দিয়ে বা পলিথিন দিয়ে যদি আমরা ঢেকে রাখি, মানে প্রথমে একটা যে লেখার কাগজ বা বই পেপার দিয়ে ঢেকে তার উপরে এভাবে যদি পলিথিন দিয়ে আমরা আটকিয়ে রাখি, তাহলে ড্রাগনের একটা অসাধারণ কালার আসে। এই যে দেখতে পাচ্ছেন, মানে বাজারে যে সমস্ত ড্রাগন ফল পাওয়া যায় তার থেকে অনেক গুণ বেশি কালার, মানে দেখতে অনেক সুন্দর লাগে। তো এভাবে যদি আপনারা আপনাদের ড্রাগন ফলগুলোকে ঢেকে রাখেন, তাহলে পিঁপড়ার হাত থেকেও যেরকম বাঁচবে, বৃষ্টির হাত থেকেও বাঁচবে, এর পাশাপাশি অনেক সুন্দর কালার আসবে, মানে যেটা দেখতে খুবই মনোমুগ্ধকর। এই যে এগুলো পাকতে পাকতে একদম নরম হয়ে গেছে, এগুলোকে এই যে এভাবে হালকা মোড় দিলেই ছিঁড়ে যায়। তো এভাবে আপনারা আপনাদের ড্রাগন ফলগুলোকে ভালোভাবে ঢেকে রাখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় পিঁপড়ায় ফল নষ্ট করে দেয়, তখনও যদি এভাবে পলি ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে ভালো হয়। আর পলি ব্যাগের আরেকটা সুবিধা হলো, মানে এমনি যেই ফলগুলো ওইগুলো থেকে এগুলোর স্বাদও একটু বেশি হয়। ওই পাশে একটা আছে যেটা আমি পলি ব্যাগ দিয়ে ঢাকিনি, এই যে এটা দেখেন, ওগুলোর কালার আর এটার কালার দুইটার মানে ওই পাশের তিনটা আর এটা, এগুলোর পার্থক্য একদম আকাশ পাতাল। এই যে এগুলো একদম লাল টকটকে, আর এটা একটু কালসা, এটা মানে দেখতে অতটা সুন্দর লাগে না, এটার স্বাদও কম হবে। এই যে এই তিনটার স্বাদ অনেক বেশি হবে, আর এটার স্বাদ একটু কম হবে। কিছু করার নেই, এটা আমি এমনিই ঢাকিনি, চাইলে ঢেকে দেওয়া যেত। তবে যেহেতু যাতে পার্থক্য বোঝানো যায় যে ঢেকে দেওয়া আর এমনি রাখা দুটোর ভিতরে পার্থক্য কোথায়, সেটা দেখানোর জন্য আমি ঢাকিনি। যে কোনো ফল, যে কোনো কিছুই কষ্ট করে যত্ন করে যত বেশি পরিচর্যা করা যাবে, যত বেশি যত্ন করা যাবে, তত বেশি ভালোভাবে খাওয়া যাবে। মানে বলে বোঝানো যাবে না যে ওই তিনটার ভিতরে আর এটার ভিতরে স্বাদের তারতম্যর পার্থক্যটা কতটুকু। তো যত বেশি যত্ন করা যাবে তত বেশি, মানে যতনে রত্ন।